হরে কৃষ্ণা, জয় শিল প্রভুপাদ। পরে তারা আমাকে প্রণাম নিবেদনের তাৎপর্য সম্পর্কে বোঝালো। পারমার্থিক সম্প্রদায়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুদেব ও কৃষ্ণের বিগ্রহের সম্মুখে প্রণাম নিবেদন করা। সংযত ভাষায় সেই রকম একটি মন্ত্র রয়েছে যেটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অনুসারীরা উচ্চারণ করে তাদের প্রণতি নিবেদন করে। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। অনুবাদ: আমি শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণ পদ্মে আশ্রয় গ্রহণ করে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশ্বাস শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। অনুবাদ: হে গুরুদেব, হে সরস্বতী ঠাকুরের সেবক, আপনার শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আপনি কৃপা পরবশ হয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন পশ্চিমা দেশের পতিত জীবদের উদ্ধারের জন্য, যেখানে নির্বিশেষবাদ ও শূন্যবাদে ছেয়ে আছে। কিছুক্ষণ গাওয়ার পর আমি ক্ষুধার্ত হয়ে পড়ি, কিন্তু তখনও গাওয়া বন্ধ হয়নি। তাই কোনো উপায়ন্ত না দেখে মধ্যরাত পর্যন্ত আমাকেও তাদের সাথে গাইতে হলো। সবাই উৎসাহী ছিল, কিন্তু সে সাথে একটু ক্লান্তও ছিল। তখন আত্মানন্দের ছোট ভাই কমলমালা দাস, পূর্ব নাম কারেন, ভিতর প্রবেশ করলো এবং কয়েকজন লোককে খাবারের পাত্রগুলো নিয়ে অন্য রুমে রাখতে বললেন। অন্য রুমটিতে তখন আয়োজন চলছে সবাইকে খাবার পরিবেশনের জন্য। তিনি ব্যাখ্যা করছিলেন এই খাবারগুলোকে এখন বলা হবে প্রসাদ, কেননা এগুলো এখন ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট, যা ভগবানকে নিবেদন করা হয়েছিল। প্রকৃতপক্ষে কৃষ্ণ এই খাবারে প্রবেশ করেছেন এবং তাই এই খাবারগুলিও কৃষ্ণ, যা অন্যান্য সাধারণ খাবারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রাকৃত। এই ব্যাখ্যা দেওয়ার পর গান শেষ হলো, কিন্তু কিভাবে কি হলো আমি কিছুই জানি না, কারণ আমি তখনও সেই গান গাইছিলাম। ওই রুমের প্রত্যেকেই তা দেখে খুব খুশি হয়েছিলেন। শুধুমাত্র একজন মহিলা গগনেশী দেবী দাসী প্রায় 30 মিনিট পর আমাকে থামতে বলল, কিন্তু আমি দুঃখিত ছিলাম যে আমি থামতে পারছিলাম না। অবশ্য অন্যান্য ভক্তরা আমাকে চালিয়ে যেতে বললেন, আমি গেয়েই চললাম। একসময় কেউ একজন এসে বলল, পুলিশ কেজিবি ভিতরে ঢোকার চেষ্টা করছে। তা শুনে আমাকে এখন থামতেই হলো। ভক্তরা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, আর তাই তারা দরজা ভাঙার চেষ্টা করছিল। আমি করিডোরে গিয়ে কি হচ্ছে তা দেখার জন্য চেষ্টা করলাম। কিছু ভক্ত এক রুম থেকে অন্য রুমে ছুটাছুটি করতে লাগলো। তারা গ্রন্থ, টাইপরাইটার এবং অন্যান্য জিনিস লুকাবার চেষ্টা করলো। সৈনিক আমাকে এসে বলল, বিচলিত হয়েও না, কৃষ্ণের কৃপায় সব কিছু ঠিক হয়ে যাবে। কেজিবি তখনও দরজা খোলার চেষ্টা করছে এবং রুমের ভিতরে সবাইকে গালিগালাজ করছে। 2-3 জন ভক্ত দরজাটিকে ঠেলে রাখছিল যাতে ওরা দরজা খুলতে না পারে। আত্মানন্দ সবাইকে রক্ষার জন্য নৃসিংহ প্রণাম গাইতে বললেন। কেউ কেউ আবার জপ শুরু করেছিল। কেউ একজন সৈনিককে কানে কানে এসে কি যেন বলল। এরপর সৈনিক আমার কাছে এসে আমাকে অন্য একটি রুমে নিয়ে গেল এবং আমার কাছে যদি কোনো ড্রাগস থেকে থাকে তবে তৎক্ষণাৎ তা কোথাও ফেলে দিতে বললেন। আমি বললাম, হ্যাঁ, আমার মোজায় কিছু আছে। সে আমাকে কেজিবি প্রবেশ করার পূর্বে সেগুলো ফেলে দিতে বলল, কেননা এটি ভক্তদের জন্য বিপদ ডেকে আনতে পারে। কিন্তু আমার পক্ষে ওগুলো ফেলে দেওয়াটা খারাপ সংবাদ ছিল। আমি তাতে মোটেই রাজি ছিলাম না। সৈনিক বলল, যদি তারা ভিতরে ঢুকে এগুলোর সন্ধান পায় তবে এই অজুহাতে সমস্ত ভক্তদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। তখন লোকেরা বলবে, ওই তো হরে কৃষ্ণ ভক্তরা শুধু নেশা করে আর নেশার ঘরে সারাদিন গান গায়। আমার জন্য এই সম্পদ ফেলে দেওয়া ছিল খুবই কষ্টকর, কিন্তু ওই পরিস্থিতিতে আমার অন্য কোনো উপায় ছিল না। আমি বাথরুমে গিয়ে মোজার ভিতর থেকে এটি বের করলাম। ও মাই গড, আমার হাত তখন কাঁপছিল। আমার জানা ছিল না এগুলো কিভাবে ফেলবো। কয়েক মিনিট পর আমি এর কিছু মুখে পুরে দিলাম এবং বাকিগুলো টয়লেটে ফেলে দিয়ে
পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। কৃষ্ণের জন্য এটি ছিল আমার দ্বিতীয় কোনো আত্মত্যাগ। আমি চাইনি আমার জন্য এ সমস্ত নিষ্পাপ লোকগুলো কষ্ট পাক। কিছুক্ষণ পর ভক্তরা সিদ্ধান্ত নিল ওরা দরজা ভেঙে ঢোকার আগে বরং দরজা খুলে দেওয়াটাই নিরাপদ হবে। যেই মাত্র দরজা খুলে দেওয়া হলো, 5 জন ক্যাজেবি প্রচণ্ড রাগে ভিতরে প্রবেশ করলো। তারা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ততক্ষণে ভক্তদের অনেকে ভিন্ন ভিন্ন কক্ষে ছুটছে। একজন ক্যাজেবি দরজা বন্ধ করে দিল, যাতে করে কেউ কক্ষ থেকে বের হয়ে যেতে না পারে। তারা প্রত্যেক জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোনো অবৈধ জিনিস আছে কিনা তা দেখার জন্যে। আমি বুঝতে পারছিলাম না কেন তারা এত আগ্রহের সহিত খোঁজ করছে। তারা প্রত্যেকের নাম রেজিস্টার করতে শুরু করলো এবং তাদের ডকুমেন্টগুলো পরীক্ষা নিরীক্ষা করছিল। কয়েকজন ক্যাজেবিকে কিছু কারণে খুব রাগান্বিত এবং আপসেট মনে হচ্ছিল, আবার তাদের একজনকে খুব শান্ত মনে হচ্ছিল। তিনি আমাদেরকে সব ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। এই সমস্ত কারণে বাসাটিতে খুব গোলমাল সৃষ্টি হলো। চারিদিকে শুধু চিৎকার চেঁচামেচির শব্দ আর আতঙ্ক। অন্য কক্ষের কিছু ভক্ত তাদেরকে কি একটা বোঝানোর চেষ্টা করছিল। আমি যতটুকু বুঝতে পেরেছিলাম সেটি বোধহয় বাড়িওয়ালার অভিযোগের প্রতিবাদ ছিল। তার অভিযোগ ছিল মধ্যরাত থেকে এখান থেকে গানের শব্দ বেরিয়ে আসে, যার কারণে বাড়িওয়ালা খুবই অসন্তুষ্ট। একটি কক্ষে 2 ভাই কমলমালা ও আত্মানন্দ ক্যাজিবিকে বলছিল এরকম মধ্যরাতে কারো বাসায় প্রবেশ করার জন্য তাদের কোনো ডকুমেন্ট আছে কিনা। ক্যাজিবি এর সঠিক উত্তর দিল না। সম্ভবত তাদের সেরকম কোনো কিছু দেখানোর মতো ছিল না। ভক্তদের আরেকটি দল খুব শান্তভাবে তাদের সঙ্গে কথা বলছিল, যেটি খুব সুফল ডেকে এনেছিল। কেননা কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম ক্যাজিবি সদস্যরা কৃষ্ণকে নিবেদিত সেই প্রসাদ খাচ্ছে। একজন ক্যাজিবির লোক বলছিল যে সে কখনো এত সুস্বাদু খাবার খায়নি এবং সে প্রসাদের খুব প্রশংসা করতে লাগলো। অন্যরা বলছিল উচ্চ পদস্থদের নির্দিষ্ট নির্দেশাবলী ছাড়া কোনো কিছুই খাওয়ার অনুমোদন নেই। তারা কিছু কাগজের বাক্স নিয়ে চলে যেতে যেতে বলল, তোমাদের এরকম লোক সমাগম করাটা অনুচিত। তারা আমাদেরকে সতর্ক করে দিল যদি ভক্তরা আবারও তা করে তবে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে এবং বড় রকমের জরিমানা করা হবে। আত্মানন্দ তাদের হাত থেকে কিছু কাগজ টেনে নেওয়ার চেষ্টা করলে তারা তাকে প্রচণ্ড ধাক্কা মেরে ফেলে দেয় এবং প্রস্থান করে। যখন সব কিছু শান্ত হলো তখন ভক্তরা স্বাভাবিকভাবে প্রসাদ সেবন করতে শুরু করলো, যেন 5 মিনিট আগে কিছুই হয়নি। আসলে দারুণ ভোজ ছিল এটি। ভাত, সবজি, ভাজি, পিঠা আর মিষ্টান্নের সাথে ঠান্ডা পানীয় সত্যি অন্যরকম। আমি খুব বেশি প্রসাদের প্রেমে পড়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমাকে যতই দেবে আমি ততই সাবার করে ফেলতে পারবো। মনে মনে হিসাব করছিলাম কার ভাগে কতটা প্রসাদ পড়ছে। কিন্তু আমার চিন্তা ছিল যদি অবশিষ্ট কিছু থেকে থাকে। কিন্তু আমার হিসাব ছিল ভুল, ফলে অবশিষ্ট কিছুই ছিল না। 20 জনেরও বেশি লোক ওখানে প্রসাদ পেয়েছিল, যার সবটুকুই শেষ। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।